হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি সাদাত ডায়েরির আরেকটি নতুন এপিসোডে। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটি বেসিক্যালি হিরো থ্রিলার তথা যে কোনো বাইকের যে পাওয়ার লস প্রবলেম হয়, অর্থাৎ স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো এই প্রবলেমটি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই প্রবলেমটা আমি পার্সোনালি ফেস করেছি এবং এটা থেকে আমি বের হয়ে এসেছি। সো আপনাদেরও যদি সেম প্রবলেম হয় তাহলে এই ব্যাপারে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে গাইড করতে পারবো। তাই এই এপিসোডটি আপনারা না কেটে পুরোটি দেখার চেষ্টা করবেন এবং এপিসোডটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোডটি। তো বেসিক্যালি আমাদের আজকের এপিসোড হলো হিরো থ্রিলার বাইকের পাওয়ার লস প্রবলেমটা নিয়ে, অর্থাৎ স্টার্ট বন্ধ হয়ে যাওয়া প্রবলেমটা নিয়ে। তো প্রথমে যেটা বুঝতে হবে আমাদের পাওয়ার লস জিনিসটা কি। পাওয়ার লস সাধারণত বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া হতে পারে, অথবা চলতি পথে বাইক পাওয়ার হারিয়ে আস্তে আস্তে ধুকে ধুকে বন্ধ হয়ে যাওয়াটাকেও বোঝায়। তো পাওয়ার লস প্রবলেমটা বেসিক্যালি দুটো কারণে হয়। তার মধ্যে প্রথম যেটা কারণ হলো ফুয়েল কম থাকার জন্য, অর্থাৎ ফুয়েল শেষ হয়ে গেলে। 2 নাম্বার টেকনিক্যাল ইস্যু, বাইকের ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে সেটার জন্য হয়ে থাকে। ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে সেটা হলো আমাদের আলোচ্য বিষয়, কারণ ফুয়েল বন্ধ হয়ে ফুয়েল শেষ হয়ে যাওয়া এটা ইউজারের পার্সোনাল ইস্যু। যদি সে মনে করে যে ফুয়েল শেষ হয়ে যাচ্ছে সে ফুয়েল নিয়ে নিবে, তো এটা প্রবলেমের আসলে সলিউশন দেওয়ার কিছু নেই। তো সেকেন্ড যে ইস্যুটা আছে সেইটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। সাধারণত 5টি বেসিক রিজন রয়েছে। এই 5টি বেসিক রিজন নিয়ে আমি আলোচনা করব, পাশাপাশি এর বাইরে কি কি রিজন আছে সেগুলো আমি বলে দিব এবং এটা সমাধান কি সেটাও আপনাকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রথমে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো লো কম্প্রেশন। লো কম্প্রেশন জিনিসটা হলো যে বাতাস এবং ফুয়েলের একটা মিক্সচার কিন্তু ইঞ্জিনে বার্ন হয়, যার ফলে ইঞ্জিন তার এনার্জিটা অর্থাৎ শক্তিটা প্রডিউস করে। তো লো কম্প্রেশন বলতে এই দুইটার যদি কোনোটা রেশিও কমে যায় তাহলে ইঞ্জিন প্রপারলি শক্তিটা প্রডিউস করতে পারবে না, যার ফলে ইঞ্জিনটা একটা সার্টেন লেভেলে যায় বন্ধ হয়ে যাবে। তো লো কম্প্রেশন প্রবলেমটার জন্য ইঞ্জিন ম্যাক্সিমাম সময়ই বন্ধ হয়ে থাকে এবং এইটা টেকনিক্যাল ইস্যু। এটার সঙ্গে কয়েকটা বিষয় জড়িত, যেমন আপনার এয়ার ফিল্টারটা যদি অনেক বেশি পুরনো হয়ে যায়, ময়লা জমে যায়, তাহলে যেটা হবে যে সে কিন্তু বাতাসটা ইঞ্জিনে ঠিকঠাক মতো দিতে পারবে না, যার ফলে ইঞ্জিন বাতাসটা কম পাবে, ফুয়েলটা বেশি পাবে, যার ফলে ফুয়েল বেশি বার্ন হবে, আপনার মাইলেজ কমে যাবে এবং একটা সময় কিন্তু খালি ফুয়েল থাকবে, বাতাস থাকবে না, যার ফলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। ওকে, আরেকটা কারণ আছে, সেটা হলো স্পার্ক প্লাগ। দেখা যাচ্ছে যে স্পার্ক প্লাগের মাথায় কিন্তু কার্বন জমে যায়, ঠিক আছে? তো কার্বন জমে গেলে স্পার্ক প্লাগটা কিন্তু ঠিকঠাক মতো স্পার্ক করতে পারে না। যখন এরকম স্পার্ক করতে পারে না তখন ইঞ্জিনটা ঠিকঠাক মতো পাওয়ার ম্যানুফ্যাকচার করতে পারে না, যার ফলে আপনি কিন্তু বাইকটা রিস্টার্ট নেয়। অনেক সময় দেখা যাচ্ছে স্টার্ট নিতে চাচ্ছে না অথবা রিস্টার্ট নিচ্ছে, এটা কিন্তু স্পার্ক প্লাগের কারণে হতে পারে। তো লো কম্প্রেশনের সঙ্গে এই দুটো জিনিস রিলেটেড। 2 নাম্বার যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হলো এফআই পাম্প, ফুয়েল ইনজেক্টর পাম্প। অনেক সময় দেখা যাচ্ছে ফুয়েল ইনজেক্টর পাম্পটা ঠিকঠাক মতো পাওয়ার ম্যানুফ্যাকচার করতে পারে না, অর্থাৎ ফুয়েলটাকে ঠিকঠাক মতো ছড়িয়ে দিতে পারে না। এফআই সাধারণত ফুয়েলটাকে স্প্রের মতো করে ইঞ্জিনের মধ্যে ছড়িয়ে দেয়, যার জন্য কিন্তু এফআই ইঞ্জিনের বাইকগুলো সাধারণত একটু বেশি মাইলেজ দেয়, গ্রেটার দেন আপনার কার্বোরেটর ইঞ্জিন। তো এফআই পাম্পটা যখন ঠিকঠাক মতো ইঞ্জিনের ভিতরে ফুয়েলটাকে ইনজেক্ট অর্থাৎ ছিটায় দিতে পারে না, তখন দেখা যাচ্ছে যে বাইকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, অর্থাৎ পাওয়ার লস হয়। তো এই পাওয়ার লসের জন্য আপনাকে এফআই পাম্পের ইফিসিয়েন্সিটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এখন এফআই পাম্পের ইফিসিয়েন্সি আপনি কিভাবে নিশ্চিত করবেন? আপনার এফআই পাম্পের মধ্যে ময়লা জমে গেলেই কিন্তু এফআই পাম্পটা ঠিকঠাক মতো ছড়িয়ে দিতে পারে না ফুয়েলটা, যার ফলে প্রবলেমটা শুরু হয়। তাই এফআই যেই ফিল্টারটা আছে, ফিল্টারটা ঠিকঠাক মতো আপনাকে ক্লিন করতে হবে যাতে ময়লা না জমে থাকে। তাহলে যেটা হলো যে ঠিকঠাক মতো সার্ভিস দিবে এফআইকে এবং এফআই ঠিকঠাক মতো আপনার ফুয়েলটাকে ইনজেক্ট করবে এবং ইঞ্জিন তার প্রপার ইফিসিয়েন্সি পাবে। 3 নাম্বার যে ব্যাপারটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো সেন্সরের প্রবলেম। আপনারা জানেন যে আমাদের হিরো থ্রিলার বাইকটিতে টোটাল 14টি সেন্সর আছে। এই নিয়ে আমার আরেকটি ভিডিও, দুটো পর্বের
ভিডিও আছে, সেটা আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্লাস আপনারা চাইলে আমার চ্যানেলের আদার ভিডিওগুলোর মধ্যে ভিজিট করলে দেখবেন 14টি সেন্সর নিয়ে আমার যে দুটি ভিডিও আছে। তো এই 14টি সেন্সরে কোনো একটি সেন্সরে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার বাইকটায় স্টার্ট নিবে না, অর্থাৎ স্টার্ট নিলেও বন্ধ হয়ে যেতে পারে। একটা পেরিফেরাল একটা ডিসঅর্ডার তৈরি হয়, অর্থাৎ আপনার ভিতরে একটা প্রবলেম তৈরি হয়। তো এই প্রবলেমটা হইলে সাধারণত আপনি উপরে দেখবেন ম্যালফাংশন কিটা জ্বলে আছে। আর আরেকটা জিনিস বলি, হিরো থ্রিলার বাইকটিতে যেহেতু 14টি সেন্সর আছে, একটা নির্দিষ্ট টাইম পর পর এই সেন্সরগুলোকে রিফ্রেশ দেওয়া খুবই জরুরি। তো রিফ্রেশ কিভাবে দিতে হয় সেই নিয়ে আমার সার্ভিসিংয়ের যে ভিডিও আছে তার শেষে দেখতে পাবেন আপনি। ইসিএম মেশিনের সঙ্গে আপনার বাইকটিকে কানেক্ট করে কিন্তু এটা রিফ্রেশ দেওয়া হয়। ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল এই মেশিনটির মাধ্যমেই কিন্তু আপনার বাইকের 14টি সেন্সরকে রিফ্রেশ দেওয়া হয়। সাধারণত একটা নির্দিষ্ট সময় পর পর এই সেন্সরের মধ্যে কিছু আপডেট আছে, এই আপডেটগুলো যদি ঠিকঠাক মতো না দেওয়া হয় তাহলেও আপনার বাইকের স্টার্ট প্রবলেম হতে পারে। কারণ এর সঙ্গে অক্সিজেন সেন্সর রিলেটেড আছে, ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর রিলেটেড আছে, আরও কিছু মেজর সেন্সর আছে যেগুলো ইঞ্জিনের সঙ্গে ডিরেক্টেড, এফআই সেন্সর। তো এগুলো কিন্তু ইঞ্জিনের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড। তো একটা নির্দিষ্ট সময় পর পর আপনার ইসিএমটিকে যদি আপনি রিফ্রেশ না দেন তাহলে যেটা হবে যে এই পেরিফেরাল ডিসঅর্ডারের জন্য আপনার বাইকে স্টার্টের প্রবলেম হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আপনার বাইক যখনই সার্ভিসিং করবেন তখন আপনার ইসিএমটাকে রিফ্রেশ দিয়ে দেওয়ার জন্য, যাতে 14টি সেন্সর ঠিকঠাক মতো কাজ করে। ভিসিআই মেশিনের মাধ্যমে কিন্তু ইসিএমটাকে রিফ্রেশ দেওয়া হয়। এই ভিসিআই মেশিনটা হিরোর সার্ভিস সেন্টারে আছে, যেটার সঙ্গে আপনি ইসিএমটিকে কানেক্ট করে ওরা আপনাকে রিফ্রেশ দিয়ে দিবে। দেন আপনার পেরিফেরাল যেসব প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং আপনার যে ম্যালফাংশন কিটা জ্বলে থাকে সেটাও জ্বলে থাকবে না। 4 নাম্বার যে প্রবলেমটি নিয়ে কথা বলবো সেই প্রবলেমটি আমি নিজে ফেস করেছি। সেটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর স্টার্টারের কার্বন জমে যাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুয়েল ইনজেক্টর যে ইগনিশন প্রসেসটা আছে, এই প্রসেসটা এখান থেকে কিন্তু শুরু হয়। এই ফুয়েল ইনজেক্টরটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে খারাপ তেল নেওয়ার জন্য, অথবা আপনার যদি লং রুটে যান, আপনার বাইরে থেকে তেল নেন, খারাপ তেল নেন, সেই খারাপ তেল নেওয়ার জন্য অনেক সময় এখানে কার্বন জমে যায়। তো এই ফুয়েল ইনজেক্টর ইগনিশন পয়েন্টে যদি কার্বন জমে যায় তাহলে আপনার বাইকটা কিন্তু স্টার্ট নেবে না। আমার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল, যার জন্য আমার বাইকটা স্টার্ট নিচ্ছিল না। তো পরবর্তীতে আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তারা এইটা খুলে এই জায়গাটা পরিষ্কার করে দেয় এবং আমার বাইকটা পরবর্তীতে খুব সুন্দর মতো স্টার্ট নেয়। পাশাপাশি তারা কিন্তু আমার ভিসিআই মেশিন আমার ইসিএম এর সঙ্গে কানেক্ট করে আমার 14টি সেন্সরকে রিফ্রেশ করে দেয়। তো এইটা একটা মেজর রিজন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন সার্ভিসিং করতেছেন তখন যাতে এই ইগনিশন পয়েন্টটাকে তারা খুব সুন্দর মতো ক্লিয়ার করে দেয়। নাম্বার এবং সর্বশেষ যে রিজনটা আছে সেটা খুবই জেনারেল এবং বেসিক রিজন। আপনারা যখন বাইক ধন অথবা দেখা যাচ্ছে যে বৃষ্টির মধ্যে বাইকটি রেখে দেন, তখন দেখা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে পানির মধ্যে আপনি যখন বাইকটাকে চালিয়ে নিয়ে যান, একটু বেশি পানি থাকলে আপনার এক্সজস্ট পাইপ দিয়ে কিন্তু কিছু পানি আপনার ভিতরে ঢুকে যায়, যার ফলে ইঞ্জিনটা সাময়িকভাবে স্টার্ট নেয় না, অর্থাৎ স্টার্ট নিতে একটু সমস্যা হয় অথবা কিছুদিন যায় বন্ধ হয়ে যায়। তো এইটাও একটা রিজন আছে যে আপনার বাইকের স্টার্টের প্রবলেম হতে পারে। তো আপনারা ধোয়ার সময় খেয়াল রাখবেন যে এক্সজস্ট পাইপের মধ্যে জোরে করে যাতে হোস দিয়ে পানি না মারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সজস্টের ভিতরে পানি ঢুকে এই প্রবলেমটা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তো ভিউয়ার্স, এইগুলো হচ্ছে বেসিক রিজন যার জন্য আপনার স্টার্টের প্রবলেম হতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার বাইকের মেইনটেনেন্স যখন করবেন তখন এইসব জিনিসগুলো যাতে খেয়াল রাখেন, এবং যখন আপনি সার্ভিস সেন্টারে যাবেন স্টার্টের প্রবলেমের জন্য এইসব জায়গাগুলো যাতে অবশ্যই দেখে। তা বাদেও যখন সার্ভিস সেন্টারে যাবেন তখন স্পার্ক প্লাগ, তারপর এয়ার ফিল্টার এবং আপনার ইগনিশন পয়েন্টটা আপনারা ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ইসিউ দিয়ে ইসিউটাকে রিফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আপনার হবে না। এটা এখনও হবে না, তখনও হবে না। আরেকটা জিনিস, আমাদের দেশে ফুয়েল কিন্তু খুব একটা ভালো মানের হয় না। তো যেহেতু আমাদের দেশে ফুয়েল ভালো মানের হয় না, সেহেতু স্পার্ক প্লাগের মধ্যে কার্বন জমাটা খুব স্বাভাবিক ব্যাপার। এফআই ইনজেকশন পয়েন্টে আপনার কার্বন জমাটাও খুব স্বাভাবিক ব্যাপার। তো আপনারা যেহেতু এইগুলো প্রবলেম আমাদের দেশে বাই ন্যাচারালি রয়ে গেছে, এবং আমাদের বাতাসের মধ্যেও আপনার প্রচুর পরিমাণে ধুলাবালি আছে, যার ফলে এয়ার ফিল্টারে প্রচুর পরিমাণে জমে, এবং আমাদের দেশে বৃষ্টিও হয়, এবং এখন বৃষ্টির সিজনই চলছে। তারপর আমরা রেগুলার বেসিসে বাইকও ধুই। তো এইগুলো জিনিস যদি আপনি প্রপারলি খেয়াল করেন তাহলে আপনার স্টার্টের প্রবলেম হবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ফলো করতে, ভালো মানের তেল নিতে,
তারপর ধোয়ার সময় অবশ্যই আপনার এক্সস্ট পাইপে পানি না ঢুকে স্পার্ক প্লাগটা সার্ভিসিংয়ের সময় ক্লিন করেন যাতে দেয়। তারপর এয়ার ফিল্টারটা যাতে সবসময় ক্লিন থাকে, বেশি নোংরা হয়ে যাওয়া মতো চেঞ্জ করে ফেলবেন। এবং আপনার হচ্ছে হলো ইগনিশন পয়েন্টটা যাতে আপনার সার্ভিসিংয়ের সময় ক্লিন করে দেয়। তো এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি ফলো করেন তাহলে আশা করি পাওয়ার লস অর্থাৎ স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার এইরকম রিলেটেড কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আজকের পর্বটি কেমন লাগলো, ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগলো কিনা অবশ্যই জানাবেন। পাশাপাশি রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।